একটা শিশু বাচ্চা 6 ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেছে। কথা বলেন না কেন যারা দেখছেন? কে খবর জানেন না? এই ফায়ার টিম এসে, আর্মি, প্রশাসন সব, পুরা দেশ গরম। এই বাচ্চাকে পাইপের মধ্যে কই গেল, মাটি খনন করো। যথেষ্ট পরিমাণ মাটি খনন করে বাচ্চাকে উদ্ধার করছে না? তাহলে একটা বাচ্চাকে মারার পইরা গেছে, এটাকে উঠার জন্য এত পাগল। আর ওসমান হাদিকে কে গুলি করলো? দিনে দুপুরে এতটা মারাত্মক আঘাত করলো। যদি আজকে সব দেশ গরম হয়ে যেত, তাহলে আর কোন অপরাধী এভাবে অপরাধ করার সাহস পেত না। এ কথা বলবে কি? কে বলবে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই। মুনাফিকরা যখন দেখবে হাফিজুর রহমানের উপরে কোনো বিপদ, কথার কথা কেন কয়, এই কথা কইলো কেন? কিছু কিছু মুনাফিক বলবে, না বললেই তো ভালো হইতো। একটা বাচ্চা পাইপের মধ্যে পড়ে গেল, তাকে বাঁচানোর জন্য গোটা দেশ গরম। প্রশাসন সময় দিচ্ছে দিন রাত 24 ঘন্টা, আর দিনে দুপুরে গুলি মারবে। আর যদি বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কতটা কষ্ট লাগার বিষয়। কথা বলেন না কেন? আল্লাহ আমার দেশবাসীকে হেফাজত করেন। হায়াতুল হায়াওয়ানের ভেতরে ঘটনা, উড়ন্ত পাখিদের মধ্যে যত প্রাণী, এদের মধ্যে সব থেকে বেশি হায়াত পায় একটা কাক। সব থেকে বেশি হায়াত কার? কাক চেনেন না? লাল না কালো? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালে। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খ, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাকের হায়াত অনেক বেশি, বলে কত? কমপক্ষে 1000 বছর। কয় হাজার? ওই কাক যখন বাচ্চা দেয়, বাচ্চাটা থাকে সাদা, শরীরে কোনো পশম থাকে না, সাদা। মা ভয় পায়, কাছে যায় না। কাকের ওই বাচ্চাটা বাসার মধ্যে একা থাকে, মা দূরে থাকে, কাছে যায় না, ভয়। বলে কতক্ষণ? বলে 3 দিন। ওই কাকের বাচ্চাটা মা থেকে আলাদা থাকে 3 দিন, মা যায় না ভয়ে। 3 দিন ওই বাচ্চাটারে কে খাওয়ায়? বাচ্চা কি খায়? বলে আল্লাহ হুকুম দেয়, ছোট ছোট একদল পোকা আছে, সাদা বড় পাতলা। ও ওই কাকের বাসার কাছে গিয়া খালি ঘুরে ঘুরে ঘুরে, আর ওই বাচ্চাটা হা করে ওর ভেতরে যায়। এভাবে 3 দিন পর্যন্ত ওই কাকের বাচ্চাটা পোকা খাইয়া, ওদিকে পেটও যখন ভরে, শরীরে একটু ভিটামিন আসে, পশম উঠে, কালো কালো পশম উঠে। 3 দিনের মধ্যে পুরা সাদা চামড়াটা কালো হওয়ার পর মা নিজে আসে, এবার বাচ্চার খানা নিজে দেয়। যেই আল্লাহ ওই কাকের খানা দেয়, আল্লাহ পাক আমাদের বড় আদর করে বানিয়েছেন। ওই আল্লাহ কেন আমাকে দিবেন না? তোমার আমার ঈমান দুর্বল। ওর এই জমিনে এমন আল্লাহর গোলাম আছেন যাদের ঈমান বড় পাওয়ারওয়ালা। চুলার কাছে গিয়া দেখে কি রান্না করবে, বাচ্চাদের খানা নাই, চোখের পানি ছেড়ে আসমানে হাত তুলে ডাক দিছে, আল্লাহ খানা দাও। সাথে সাথে তাকায় দেখে ভিন্ন প্রাণী আইসা তরকারি আর মশলা চুলার কাছে রেখে পাখি উড়ে গেছে। তুমি আমি চাইতে জানি না। বড় বড় সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে বড় বড় সমুদ্রে নীল তিমি আছে। কি তিমি? এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়া? ওরা দামি না আমরা দামি? তা আমরা কুত্তার মতো তো পাগল কেন? গ্রামীণ ব্যাংকের পেছনে দৌড়াচ্ছেন কেন? হারাম খাওয়ার জন্য এত পাগল কেন? ওই আল্লাহর উপরে বিশ্বাস নাই। যদি আল্লাহ না দেয় তো দিবে কেমনে? আপনি ঘুষ খাইয়া, হারাম খাইয়া আল্লাহর ডাকলে ডাক তো কবুল হবে না। দিবে কিভাবে?
আজকে হুজুরের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন, আপনার জবানকে পবিত্র করেন, আপনি যা চাইবেন সাথে সাথে তা পাইবেন। জমিন একটা পাহাড় আছে, বড় পাহাড়, কোহে কাফ। ওই পর্বতে প্রাণী আছে সি মর্গ। এক একটা সি মর্গের খাদ্য তালিকা প্রতিদিন 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानत रिज़्क़ तू अज़ ला मकाम। এই সাউন্ড উল্টে গেল কেন ভাই? রিভার্বটা হালকা কমাও, ভলিউমটা আর একটু হালকা বাড়াও। দুই একটা কেচ্ছা কাহিনী বলি নাকি? কথা না। হাফিজুর রহমান তো কেচ্ছা কাহিনীর বয়ান করে। এই সুনাম আছে না আমার নামে? কথা বলেন। কেচ্ছা কাহিনীর বয়ান করে হাফিজুর রহমান। শুনো, দুই একটা না বললে তুই সুনাম ধরে রাখতে পারবো? শুনতে থাক। আর এই কথাটাও পারলে লিখে রাখো, লিখে রাখো। ধাক্কা তো কম দিলা না রে বাবা, কিন্তু নিজেই পড়ে গেল। হাফিজুর রহমানকে ফেলতে পারলা না, আর কি করতে চাও? আল্লাহ হেদায়াত দান করুন। তবে লিখে রাখো। আর তোমার লাইনে কোন হুজুর ভাইলে জিজ্ঞাসা যে হাফিজ ভাই এই বইলে গেছে দেখেন তো। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। লিখে রাখবা। একটা ফাউল কথা বলার জন্য স্টেজে বসি নাই, আমার প্রত্যেকটা মিনিটের সময় দাম আছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাবের নাম হাদিস। তোমার খবর আছে? ওলামায়ে কেরাম আছে দুই একজন স্টেজে। কই ওলামায়ে কেরাম? একটু সাধারণ মানুষকে জানায়া দেন আল্লাহর কোরআনে গরুর কেচ্ছা নাই। বলেন না কেন? কোরআনের ভেতরে সাপের কেচ্ছা, বাঘের কেচ্ছা, হাতির কেচ্ছা, পিপিলিকার কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা। ওদের নামে তো আল্লাহ সূরা নাজিল করেছেন, সময় নেই বলার। যদি কপালে থাকে এই আয়াতের আলোচনা ঢুকলে আসবে দুই একটা। জানি না আয়াতে ঢুকতে পারবো কিনা, এখনো হাদিসের চারপাশে দৌড়াচ্ছি। এখন চালাক যারা, এরা আবার একটু ফাঁক দিয়া কলম ধরবে। হাফিজ ভাই আমরা যেটা বুঝাইছি এটা হইলো যে বাপ দাদার কেচ্ছা বলেন সেগুলো। ও তাই? আমরা বাপ দাদার কেচ্ছা বলি কি? কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। একটু আগে শুরুতেই একটা টাচ করছি, পটিয়ার মাদ্রাসার আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। আরে আমাগো এই সমস্ত বাপ দাদার কেচ্ছা বললে মানুষ বিড়ি টানে না, চোখে পানি আসে, দিল নরম হয়, বেনামাজি নামাজি হয়। তোমার সমস্যা কেন? তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, তোমার হৃদয়টা নাপাক হয়ে গেছে। আমরা তো সোনাবন্দের গান গাই না, আমরা তো ওই আল্লাহওয়ালাদের কথা বলি যাদের কথা শুনলে মানুষের পশম দাঁড়িয়ে যায়, হৃদয়ে কম্পন শুরু হয়, গুনাহ ছাড়তে ভালো লাগে, নেক করতে ভালো লাগে, এমন কথা বলি। তাজকিরাতুল আউলিয়া নামের একটা কিতাব আছে, ওখানে একটা ঘটনা লেখা আছে। জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সফরে রওনা করেছেন। দেজালা নদীর কিনারায় বিশাল বড় নদী, নদী পার হবেন, কোনো বাহন নাই,
রবের শরণাপন্ন হলেন, হে রব আমাকে বাহনের ব্যবস্থা করে দেন। হঠাৎ করে একটা নৌকা এসে হাজির হয়ে গেল। বাহনে উঠলেন, মাঝখানে যাওয়ার পর বলে সবাই ভাড়া দেও, মালিকের কাছে কোনো টাকা নেই। কোথায় পাবে টাকা? হুজুর বলে নাই। সুযোগের সদ্ব্যবহার বলে একটা কথা আছে। সুযোগে, এই কথাটা ভুল। সুযোগে সৎ ব্যবহার না, সুযোগে অসৎ ব্যবহার। সুযোগে অসৎ ব্যবহার। হুজুরের এমনি দেখতে পারে না, সুযোগ যখন পাইছে একটু অসৎ ব্যবহার করলো। তুমি টাকা নাই, উঠছো কেন? বাংলাদেশে এত ঝামেলা কেন বাবা? শুরুতেই বলছিলাম মাদ্রাসা, মসজিদ, তাবলিগ, পীর মুরিদের অভাব নাই। বয়ান আর বয়ান, এক এক থানায় প্রতিদিন বয়ান চলে, বক্তারা হাজার হাজার মানুষ বয়ান শুনে। এরপর এত ঝামেলা কেন আমার দেশে? একমাত্র কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। ভাইরা আমার দেশে যারা প্রথিত যশা আলেম, এদের ভক্ত কি আমাদের দেশে নাই? আমি ওমরায় ছিলাম, হজে গত বছর সাইদি সাহেব ইন্তেকাল করেছেন। ভক্তরা পরে দেখেছি এই এতটা পাগলের মতো কান্না করে লাশের কাছে গিয়ে তার মুখে চুমু খেয়েছে। দেখেন নাই? তার মানে ও জাহান্নামে গেছে, তাই তো? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এদের নামে কত প্রশংসার সেমিনার হয় না? হয় না? তার মানে ওরা সব জাহান্নামী। কি বুঝাতে চাও? ওই চট্টগ্রামের একটা ভাষা আমি শুনছি, ভালো লাগে, ওটা বলি মাঝে মাঝে। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মকরু। তোমার নিজের একজন আলেম, তার দোষের অভাব নাই, তাকে মাথায় নিয়ে নাচি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, কত আর্টিকেল লেখি, ফেসবুক গরম করে ফেলি। আমার পিসাব বড় দামি, বড় বুজুর্গ, এতে সমস্যা নাই। আমি অতীতের একজন আল্লাহওয়ালা আবু হানিফার কথা বলি, মালিকের কথা বলি, ইমাম বুখারীর ঘটনা বলি। এটার উপরে তোমার ইশকাল কেন, কলম কেন? আমি তো আমার স্বার্থে বলি না, আমি তো উম্মতকে জান্নাতমুখী বানাবার জন্য বলি। এখন তো আমার ব্যক্তি কোনো স্বার্থ নাই। ওই যে শুরুতে একটা টাচ করছি না, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমানকে রসুলের বয়ানও কপাল খুলে না। কে সে বেঈমান? কি নাম জানেন না? একটু আগে না বলছিলেন? গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদবু চাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। ধৈর্য হারাচ্ছেন? সামনে আগাবার একটু। ভাই তুমি এই মনিটরের সাউন্ডটা একটু উঠাও তো, সামান্য। অনেক বকা দিল আলেমকে, শেষ পর্যন্ত ঘটনা বলবো না, সামনে গেলেন। টাকার ব্যবস্থা কুদরতি ভাবে হয়ে গেছে। ওপারে উঠে দেখেন রাস্তার মাঝে একটা যুবক শুয়ে শুয়ে কান্না করে। আল্লাহর ওলি তাকায় দেখলেন, হঠাৎ একটা কাক রুটির একটা টুকরা এসে যুবকের মুখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ওই পাখিটা আবার আসছে, ওর মুখে আবার পানি দিছে, চলে গেল। মালিক ইবনে দিনার গিয়ে বলে, যুবক তুমি এখানে অসুস্থ, কান্না করো, কারণটা কি? বলে 7 দিন হয়েছে। 7 দিন। কারণ কি বলো? বলে বাইতুল্লাহর হজে সফরে রওনা হয়েছিলাম, কাফেলার লোক হারায় ফেলেছে, এখানে আমি বড় অসহায়, কোথায় যাব? পথ
পথ হারিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে কান্না করেছি, পেটের ক্ষুধা নিবারণ হয় না, মালিক খানার আয়োজন করো। দয়াময় রব্বুল আলামিন এতদিন কান্নার পরে একটু ধৈর্যের পরীক্ষা নিয়ে পাখির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আসমান থেকে ডাইরেক্ট খাইয়া মুখে খানা দিবে? এই কোন নিয়ম আছে নাকি? আল্লাহ কাছে আসবে আর সেই আল্লাহর তাজাল্লি সহ্য করা যাবে? মুসা নবী তো পারে নাই, আল্লাহকে দেখতে চাইছে তুর পর্বতে। আল্লাহ কয় নূরের তাজাল্লি ছাড়বো, পারবা? সহ্য করলে আমাকে দেখতে পারে। মশাই গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দেয় বাতাসের বিরুদ্ধে, যে ওর জ্বালায় কোথাও থাকতে পারি না। সুলাইমান নবী বলে এক চেটিয়া বিচার হবে না, আসামি আর বাদী এক জায়গায় আনতে হবে। দাঁড়াও আমি বাতাসরে ডাকি, অভিযোগ দিছ জিজ্ঞাসা করতে হবে না। বাতাস আসতে আছে আসতে আছে, মশা চুপচাপ বসা। হঠাৎ বাতাস যখন কাছাকাছি আসছে, আওয়াজ। মশা একা নবী কি এর আওয়াজ? তোমার অভিযোগ যুক্ত সেই আসামি বাতাস। ওর ভয় ঢুকে গেছে, কেন ওই বিচার চাই না, আগে কুত্তা ফিরে দৌড়। মশা আমার বিচার লাগবে, যেই বাতাসের ভয় পাই সেইটা আবার হেন দরকার নেই আমার, আমি আগে জীবন বাঁচাই। আল্লাহ তাআলা মাধ্যমে কাজ করেন। দুনিয়াটা ওয়াসাইলের মধ্যে চলবে, লা বিল ফাজাইল। ওয়াসাইলের মাধ্যমে দুনিয়া চলে। তো বলতেছিলাম আমার রব ওই যুবকের যদি পাখির মাধ্যমে রিজিক দিতে পারেন, আমাকে আল্লাহ কেন দিবেন না? আল্লাহ বলেন আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, কারণ সব ফকির, আমি আল্লাহ ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমি আল্লাহ ধনী, সবাই ফকির। আর আমি আল্লাহ এমন ধনী যে আমি প্রশংসিত ধনী, দুনিয়াওয়ালারা বদনামওয়ালা ধনী। বড় কঠিন হালাত। আল্লাহ পাক বলেন, যার সাথে মহারাসূল বলেন যার সাথে ভালোবাসা থাকবে তার সাথে তোমার হাসর হবে। এবার আপনাকে কেউ জোর করবে না তুমি অমুকের সাথে চলো, বুঝাইতে পারবে। দুনিয়াটা পরীক্ষার হল, তো বুঝানো যাবে এটা এইরকম করো, এরকম করো। বুঝানোর দায়িত্ব। নামাজ পড়লে এই লাভ, না পড়লেই ক্ষতি। রোজা রাখলেই লাভ, না রাখলেই ক্ষতি। দাড়ি রাখলেই লাভ, না রাখলেই ক্ষতি। হালাল খাইলেই লাভ, হারাম খাইলে সেই ক্ষতি। বলা যাবে কিন্তু আক্রমণ করা যাবে না, বাই ফোর্স কাউকে অর্ডার দেওয়া যাবে না, কারণ পরীক্ষার হল। পরীক্ষার হলে সময় সবার জন্য সমান। প্রশ্নের উত্তর ভালো লেখো, আলাদা সাপোর্ট নাই। খারাপ লেখবা, বাধা নাই, কারণ পরীক্ষার হলে বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না। কিন্তু ফলাফলের বেলায় টের পেয়ে যাবে, প্রমাণ হবে কে পাশ করে পুরস্কার পেল, কে তিরস্কার পাবে। দুনিয়াতে চাইলে তুমি মাথার চুল কেটে ক্যাপ লাগাও, না হয় তুমি টুপি লাগাও। ক্যাপ লাগাও, বাধা নাই। টুপি লাগাও, নিষেধ নাই। দাড়ি রাখবা, নিষেধ নাই। দাড়ি কেটে ফেলবা, বাধা নাই। বুঝানো যাবে, কাউকে আক্রমণ করা যাবে না। মন চাইলে মসজিদে ঢুকো, নিষেধ করবে না। মন্দিরে যাও, বাধাও দিবে না। কেন? বলে পরীক্ষার হল। ভালোটাও করতে পারো, খারাপটাও করতে পারো। ফলাফলের বেলায় তাকায় দেখবা কে জান্নাতি, কে জাহান্নামী। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্যই তো উল্টা পাল্টা করে। সেও যেমন আরামে খায় আর ঘুমায়, যে সঠিকভাবে চলে সেও খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। ফলাফল কিন্তু লেখা হইতেছে, কে ভালো কাজ করছে, কে খারাপ করছে, সব কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড। হাসরের ময়দানে আল্লাহ সব সামনে পেশ করবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা সব আমলনামা পেশ করবেন। গুনাহগারেরা তাকায় দেখবে কি জীবনে ওখানে করেছে, সব
ছোট থেকে ছোট গুনাহ লেখা, বড় থেকে বড় সব আমল লেখা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনোটা ছেড়ে দেওয়া হবে না। এবং এমন আমলনামা পেশ করবে যেখানে কোনো জুলুম করা হবে না। বড় কঠিন। পশুদের কোনো জান্নাত নাই, জাহান্নামও নাই। ভালো করে খেয়াল করেন, পশু, চার পাওয়ালা জানোয়ার, ওদের জান্নাত নাই। কথা বলেন, কি ঘুম আসতেছে? আমার তো জানা মতে বাঙালি সারা রাত ঘুমায় না, সময় পায় একটু নিরিবিলি ওই টাইমটা অন্তত মোবাইলের হকটা আদায় করবে। কিয়ামতের দিন একটা নিয়ে তো উঠতে হবে। মা বাবারটা পারে না, ছেলেরটা পারি না, মেয়েরটা পারি না, স্ত্রীরটা পারি না, অন্তত একটা তো বলতে পারবো আল্লাহ অন্তত মোবাইলেরটা হক আদায় করে আসে। সারা রাত মোবাইলে শুধু জেনা করেছি, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মিথ্যা বললে বল, আমি কানে ধরে তওবা করব। কি এগুলো চলে না? যেই পরিমাণ আকাম চলে ঘরে ঘরে, চেহারাটা তো বানর হওয়া দরকার ছিল। ঘুমের থেকে উঠে দেখবে তার চেহারা শুকরের মতো। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ করেন না। কিন্তু চিনলা না সে রাসূলকে। যদি চিনতা তাহলে গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। হ্যাঁ, এরে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ভালো করে বুঝেন, পশুদের জন্য জান্নাত নাই। কথা বলেন না কেন? এই আপনারা উঠা বসা করেন কেন? মোনাজাতটা দিয়ে দিলে তো কপাল শেষ। আর জীবনে আসবো আর বয়ান শুনবেন, ভাগ্যের বিষয়। এ যারা ওয়াজ আনছে খোঁজ নাও, কত দৌড় দৌড়াইছে খালি একটু এখানে আনার জন্য। ভাইরা আমার, বছরে 300, এর মধ্যে রোজা, এর মধ্যে মাদ্রাসার পরীক্ষা, এর মধ্যে আবার দুপুরে গলার মধ্যে গুলি। আমার খবর নেই, গুলি নাই। এই যে ওসমান হাদি বেহুশ, দেহ এক জায়গায়, মাথার খুলি আর এক জায়গায়, ডাক্তারেরা খুলে রাখছে, কোনো খবর নেই। বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। চিন্তা করতে পারো যুবকেরা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা যদি বলে, কতবার দুঃখ অন্তর। এমন একটা দেশে জন্ম নিলাম যে কুত্তা মারলে বিচারের জন্য পাগল, মালিক মামলা দেয়, মানুষ মরলে বিচার নাই। কে জানি শুনছি বলছে বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকরা তোমরা ঘুমাইও না, ঘুমাইও না। জীবনের বিজয়ের পতাকা উড্ডীনের জন্য যুবকের ভূমিকা অপরিহার্য। যুবকরা গর্জে উঠতে হবে, কোন ব্যক্তির জন্য না, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য গর্জে উঠতে হবে। বাংলাদেশ না, গোটা পৃথিবীর কোন শক্তি নাই যুবকদের, ছাত্রদের আন্দোলন আর প্রতিবাদের সামনে দাঁড়াবে। তবে ব্যক্তির গোলাম হয় না, আল্লাহর গোলাম হও, ইসলামকে নিয়ে সামনে আগাও। মরে যাবে, ইতিহাসের পৃষ্ঠায় তুমি অমর হয়ে থাকবে। আল্লাহ হেদায়েত দান করুন। পশুরা জান্নাত নাই কি নাই, জাহান্নামও নাই। কিন্তু একটা গরু জান্নাতে যাবে, নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে। পশুদের জান্নাত নাই, জাহান্নামও নাই, তো কুকুর কেন জান্নাতে যাবে? নবীজি বলেন কুকুর জান্নাতে যাবে। তাহলে কত কপালওয়ালা কুকুর, আর আমি কত কপাল ভরা মানুষ, আমি জাহান্নামে যেতে হবে। কুত্তা জান্নাতে যায় আর আমি আশরাফুল মখলুক জাহান্নামে যাইতেছি। কত কপাল খারাপ আমার। জীবনটা নষ্ট, নিজের সম্মান নিজে দিতে জানলাম না রে বাবা। আমার সম্মান যদি আমি নিজে ধরে রাখতে না পারি, কেউ আমাকে ধরে রাখতে দিবে না।
আমি মানুষ, কুকুর আমার গোলাম, বাঘ আমার গোলাম, সূর্য আমার গোলাম, চাঁদ আমার গোলাম। দুনিয়ার সব আমার গোলামি করবে আর আমি আল্লাহর গোলামি করব। দুনিয়ার সব আমার কথা শুনবে কিন্তু শুনে না কেন? আমি আল্লাহরটা শুনি না। কি আমি যদি বাবার কথা না শুনি, আমি যদি বাবা হই, আমার সন্তানের কথা, আমার কথাও সন্তান শুনবে না। বাবার সাথে ছেলের তর্ক লাগছে, এক পর্যায়ে বাবার পায়ে রশি লাগায় টানতে টানতে রাস্তায় নিছে। বুঝেননি কিছু যুবকেরা? বাবার পায়ে রশি লাগায় ছেলে টানতে টানতে রাস্তায় নিছে, টানতেছে ধুম। কিছু দূর পরে যাওয়ার করলো, এ বাবা টানিস না। কয় কেন? এই পর্যন্ত সীমানা, এরপরে গেলে সীমানা লঙ্ঘন হবে। কেন বাবা? আমার বাপেরও টানতে টানতে এই পর্যন্ত আনছিল, তুই আর সামনে যাস না। মাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। জুতা কিনতে গেছে, মনের নিয়ত ভালো না, চিন্তা করছে ঈদের আগের রাত্রে টাকা দিব অল্প, বাকিটা পরে দেবো, মানে নাই। বাংলাদেশ না, ওয়াদা করবে, টাটকা ওয়াদা, ভিতরে অন্তর খারাপ। গিয়ে কই চামড়ার জুতা মার। কয় জোড়া? এক জোড়া। টাকা কিন্তু আজকে সব দেওয়া হবে না, কালকে চানের ঈদের রাত। দোকানে লেখা ঈদের রাইতে কেউ বাকি দেয়, কি করার? নাও করা। কর্মচারীর চোখে বাড়ি মারছে, দেখ জনমের মতো দিয়ে দে। দুই জোতা প্যাকেট করে এমন ভাবে আটকাই দিচ্ছে, শান্তি দেখলি। টাকা অর্ধেক দিয়ে দৌড়। পরের দিন একেবারে দাড়ি মোষ্ট সব সাইজ করে এবার রেডি হয়েছে, বিদেশি জায়নামাজ বগলের তলে, বিদেশি সেন্ট মারছে। উম্মা সেন্ট মারতে গিয়া মশার সেই স্প্রে মাইরে ফেলাইছে। টাইম নেই তো, বেউস, ফজরও ভরে না ঈদের দিন। উঠা তাড়াতাড়ি মোষ কাইটা, দাড়ি কাইটা, স্প্রে মাইরে দৌড়। জোতা খুলতে যেয়ে দেখে দুই জোতার একটা নাম্বার 6 আর একটা 9। মাথা গরম হয়ে গেছে, এমন কারবার কেন? ওই নগদ টাকাটার নাম্বার ঠিক আছে, বাকিটার নাম্বার ঠিক নেই। যেমন কর্ম। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, জমিনের মধ্যে সত্যবাদী আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তাদের রঙে রঙিন হইবা না যতক্ষণ। তাদের সাথে এমন ভাবে মিশে যাও, তাদের রঙে এমন ভাবে রং লাগাও যে এক রাস্তায় হাঁটবা দুইজনে চিনা যাবে না পেছন থেকে কে আশরাফ আলী থানভী আর কে তার খলিফা আজিজুল হাসান। টুপিও এক, দাড়িও এক, পোশাকও এক, কে রুটিওয়ালা কে বাকি বিন্না, চিনা যাবে না। এমন মেলা মেলো যে তুমি জেনারেল লাইনের মানুষ না বড় হুজুর বুঝা যাবে না। তোমার ওই হুজুরের চেহারা, হুজুরের লেবাস, হুজুরের পাগড়ি তোমারটাও একই হয়ে যাবে। ঢাকা কলেজে যাও, কত যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় বড় জামা, এই অবস্থায় কলেজে যায়। যুবকরা বল মিথ্যা বলছি? মনে হয় মসজিদের বড় খতিব। কেউ ভাই কোন মসজিদের জুমা পড়াও? আমি আরবি ভালো করে পারি না, এই সূরাত কেন? আল্লাহ ওয়ালার রঙে রঙিন হয়ে গেছে। আল্লাহ কইছে রং লাগাও, এই অবস্থায় কলেজে যাও। হ্যাঁ বলে কলেজের শিক্ষকেরা শিক্ষিকারা কিছু বলে না? বলে বলে। কি বলে? বলে আমার শিক্ষকেরাও কয়, আমাদের কলেজের সুনাম, শিক্ষিকারাও কয় হাজারো ছেলের মধ্যে একটা ছেলে নম্র ভদ্র শালীন। আচ্ছা তোমার কলেজের ক্লাসের মধ্যে কি মেয়েরা নাই? বলে আছে। বলে সে মেয়েরা কি আড্ডাখানায় ডাকে না? বন্ধু বান্ধব সব একত্রে ডাকে। তুমি তখন কি করো? আমি ইস্তেগফার করি। ফলাফল কি হয়? কয়েকটা মেয়েই আমার ক্লাসের পক্ষ হইয়া বলে, এই ও তো আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। তাহলে ভালোভাবে চলতে চাইলে কলেজে থাইকা চলা যায় না? কি যুবক, তোমার মতো যুবক স্কুলে আছে, নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন বাবা বলো তো?
তুমি জবাব না দিলে আমার জবাব নাও, তোমার কপাল পুরাটাই পুড়ে গেছে, তোমার কপালে কঠিন থেকে কঠিন বরদোয়া লাগছে, কারো অভিশাপ লাগছে। আর কি ওয়াজ করব? তোমার জীবনের পরিবর্তনের জন্য একটা ওয়াজই যথেষ্ট, যে আমার মতো যুবক ছেলে যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না, আর কোনো ওয়াজের দরকার নেই। ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনি পারেন না কেন? আপনি নিজেকে বড় মনে করিয়েন না, আপনার কপাল পুড়েছে। এজন্য সারা দেশে বলি, যুবক বাবারা, আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জানি না আমার মতো বলনেওয়ালা কেউ আছে কিনা, নাই, চ্যালেঞ্জ। এইভাবে কেউ বলে না, বরং অনেক আলেম আমাকে এই কথা বলতে নিষেধ করে, কিন্তু আমি বলতেছি সাহস দিয়া, কঠিন ভাবে বলি, যুবক স্কুল কলেজ ছাড়িস না। কোন হুজুর এই কথা বলে? যুবক তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, কিন্তু ছোট একটা দাবি, তুমি বেয়াদব হইও না রে বাবা। কি হইও না? বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? বেয়াদব হব না কথার ব্যাখ্যা হলো, তিন জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে ধ্বংস শুরু, কসম আল্লাহ। এক নাম্বার জায়গা মা বাবা। যদি মা বাবার সাথে বেয়াদবি করো, আর ওই মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ছেড়ে দেয়, তোমার ধ্বংস শুরু হবে, আর এই ধ্বংস থেকে বাঁচার উপায় হবে না। দ্বিতীয় জায়গা হলো তোমার শিক্ষক, তৃতীয় জায়গা হলো তোমার উলামায়ে কেরাম, মুরব্বী। এই তিনটা জায়গায় যদি তুমি বেয়াদবি করো, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর এই তিন জায়গার দোয়া নিয়ে যদি সামনে আগাও, আল্লাহর কসম তুমি শুধু এই এলাকার ডাক্তার হবা না, পুরো দুনিয়া তোমাকে চিনে ফেলবে, তুমি একজন ভালো ডাক্তার। এটা আল্লাহ পারেন না? ডাক্তার জাকির নায়েকের কত সুনাম, কি হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার মা কে, বাবা কে, কে জানে তার বাড়ি কেমন। তোমার মতো সারা যদি মোবাইলে গুনাহ করতেন, জীবনে এত দামি ডাক্তার জাকির নায়েক হতে পারতো না রে বাবা। জীবনটা নষ্ট করো কেন বাবা? তোমারে আল্লাহ কি রত্ন দিছেন, কি সম্পদ দিছেন, তুমি সে সম্পদ মেধা দিয়ে কাজ করবা। তোমার টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি মেধাটাকে লাইনে চালাও, গোটা দুনিয়ার সব টাকাওয়ালা তোমাকে খুঁজবে, কসম আল্লাহ। মেধাটাকে কাজে লাগাও, আদবওয়ালা ডাক্তার হও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। আদবওয়ালা ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া তোমাকে খুঁজবে। আমি মিথ্যা বলছি? আর মোবাইলে আকাম করো, দেখবা কিছুদিনের মধ্যে তুমি পাগল হয়ে রাস্তায় উলঙ্গ ঘুরবে, কেউ জিজ্ঞাসা করবে না। মা বাবার অভিশাপ, শিক্ষকের অভিশাপ, আলেম ওলামার অভিশাপ, ধ্বংস হয়ে যাবে তোমার জীবন মরার আগেই। আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাকওয়ার মানদণ্ডে চলে, এদের নেক নজর লাগাও। এটাকেই বলে সৎ সঙ্গে স্বর্গবাস। বাকিটা কি? অসৎ সঙ্গে সর্বনাশ। একটু আগে কিন্তু বলেছিলাম, ভুলে গেছো? কুকুর কেন জান্নাতে যাবে জানো? জান্নাতে গেলেও কোনো লাভ নাই, না গেলেও ক্ষতি নাই, তবে যাবে কেন? এবং কোন কুকুর যাবে, কোন কপালওয়ালা কুকুর? বলে কোরআনের মধ্যে ঘটনা আছে, ওই কুকুর 7টা যুবক, আল্লাহর পেয়ারা বান্দা, ঈমান আমল বাঁচাবার জন্য হিজরতের পথে কোন এক পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে। আল্লাহর ওলি, সূরা কাহাফে আছে। এরা নবী না, সাহাবী না, কি খালি এতটুকু বলা যাবে, এরা আল্লাহ ওয়ালা, ওলিয়ে কামেল। সূরা কাহাফের ঘটনা। ওই যুবকের ছোঁয়া লাগছে ওই কুকুরের, এই ভালোর ছোঁয়া লাগায় এত দাম হয়েছে। রহমতের নবী বলেন, এই কুকুরটা হাসরের ময়দানে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। ঘুম আসতেছে? কুকুর জান্নাতে গেলে লাভ নাই, কিন্তু আল্লাহ বুঝাতে চান যে একটা কুকুর, পশু, ভালোর সংস্পর্শে থাকার কারণে কুকুর যদি এত দামি হয়, তুমি আশরাফুল মাখলুক,
তুমি যদি একজন আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো, তুমি তো আরো দামি হবে। আমি দামের দরকার নাই তো কি হবা, আমি পশুর চেয়েও খারাপ হবো। তার প্রমাণ কি? বলে ভোটের আগের রাত্রে আমি 500 টাকায় বিক্রি হব। তাহলে তুমি পশু না, পশুর চেয়েও খারাপ। একটা খাসি কিনলে 20,000 লাগে, একটা গরু কিনলে 1 লক্ষ লাগে। আশরাফুল মাখলুক এটি এত পশুর থেকে খারাপ, 500 টাকায় বিক্রি হয়। কি যুবক বাবার আমি মিথ্যা বলছি? ওরে টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। আর তসবিহ গুনে কবে আসবে সেই বরকতের রাত, এবং সেই বরকতের টাইম তাহাজ্জুদের সময়। ওই বরকতি হাদিয়া না নিলে তো আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে? এরপর আমি বলি যেটি বেলাজা বেহায়া যে না ওই পায়খানা খাবাই, তাহলে আমার একটা দাবি, তুমি যেহেতু মানুষ, অন্তত সুরাতে তো মানুষ, ভিতরটা কুত্তর থেকে খারাপ হবে। সুরাতে যেহেতু মানুষ, অন্তত আমাকে মানুষের দামটা রাখো। বলো যে ভাই আমার যদি তুমি কিনতে চাও, অন্তত খাসি আর গরুর থেকে 1-1.5 লাখ বেশি দিতে হবে। আমি এত পশুর দামে বিক্রি হতে পারি। আমি যেহেতু মানুষ, মানুষ বলে আমাকে মানুষ, অতএব আমার কিনতে হলে 5 লাখ লাগবে। তো তুই বোঝা যাবে যে না একটু ব্যবধান আছে পশুর মধ্যে আর তুমি মানুষের মধ্যে। এক বড় লোক আইসা পড়ছে তার সুন্দর দস্তারখানে, কর্মচারী একটা, খেয়াল করতেছেন নাকি না ছেড়ে দিব? বড় লোক বসা আর ওই কর্মচারী সে আইসা একেবারে সামনে বসে পড়ছে। কর্মচারীরা সামনে বসানো অনেক দূরে থাকে না, এখন আর ইগোতে লাগছে বড় লোককে, বেয়াদব তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি? কর্মচারী কয় 1 বিঘা। কয় বিঘা? 1 বিঘা বা আধা হাত। তোর ভিতরে আর গাধার ভিতরে ব্যবধান কি? এই আধা হাত 1 বিঘা। ওই বলদ তো আর বুঝে নাই। ও কর্মচারী তো বুঝাইছে তুমি এক গাধা, তোমার মধ্যে আর আমার ব্যবধান হইল বসতে গিয়া আধা হাত বা 1 বিঘা। হা বড় কঠিন। কির পীরের মুড়ি তাবলি গলা, কির হাজি সাহেব, টাকা আসলে দেখেন না, খালি যৌতুক খাওয়ার লোভে এক একজন পাক্কা ইমানওয়ালার হালাত কি হয় মাইয়া বলার বিয়ার টাইমে। দেখেন তো চট্টগ্রামবাসী, দেখেন তো বিবাহের সময় ইমানওয়ালার কি হালাত। হায় হায় 5 তলা বিল্ডিং কাফে, রাত 12টার পর মসজিদের ইমামের ঘুম ভেঙে গেছে। কি ও ভূমিকম্প? কয় না। হাজি সাহেব বিষয় কি? দাওয়াত পান নাই? কিসের দাওয়াত? ছাদের উপরে গায়ে হলুদ চলে, আমার মাইয়ের বিয়া। কে আকাম চলে না চট্টগ্রাম? গায়ে হলুদ হারাম। বলেন না কেন? গায়ে হলুদ নরমাল হারাম না কঠিন হারাম? আপনি মানেন না সেটা আপনার ভিন্ন বিষয়। এখানে বহু লোক আছে নামাজ পড়ে না, আছে না? সেটা ভিন্ন, আপনাকে বুঝাবো। কিন্তু ফতুয়া তো ফতুয়ার জায়গায় থাকবে। গায়ে হলুদ কি ভাই? সম্পূর্ণ হারাম। শুধু যৌতুক হালাল। চট্টগ্রামে এই গজব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। যারা যৌতুক নেয়, যারা দেয়, পৃথিবীতে এরা নিকৃষ্ট নারীদের দুশমন। এরা নারীদের দুশমন, নিকৃষ্টতম দুশমন। এদের মতো জালেম ডাকাত মানবতার দুশমন আর কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করেন। এই কথা এই ওয়াজ বলারও তো মানুষ নেই, শোনারও মানুষ নেই। যারে দিয়ে ভূত ছাড়াবো সেই জনকে যদি ভূতে পায় তো ভূত ছাড়াবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে একটা কুকুর জান্নাতে যাবে। একটা ক্ষুদ্র পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। ওই পিপিলিকার দামটা কত? যে পিপিলিকা আল্লাহর কাছে এত দাম যে ওর নামে সূরা নাজিল হয়ে গেল। ওই পিপিলিকার নামে সূরা নমল, পিপিলিকার নামে। তো পিপিলিকার দাম কত? এত দাম কেন? সুলাইমান নবীর সোয়াল আছে, বা সুলাইমা দাদে মুলক
সরোয়ারি শুধুমতি খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে যাচ্ছেন, জমিন থেকে 9 মাইল উপরে কুদরতের সিংহাসনে বসা, বাতাস তার চালিকা শক্তি। হঠাৎ 9 মাইল নিচের থেকে পিপিলিকার বয়ান শুনেন। পিপিলিকা ওয়াজ করে, ওয়াজ, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান পিপিলিকার বয়ান শুনা ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। পিপিলিকার বয়ান এত সুন্দর, আর রাজনীতি বলে কোরআনে নাই, কেমনে বুঝাই? পিপিলিকা বলে, ও আমার জাতি ভাইরা, ভেতরে ঢোক, তাড়াতাড়ি আশ্রয় নাও নিরাপদে, সুলাইমান নবীর সৈন্যবাহিনী আসতেছে, এদের যদি একটা চাপা লাগে বাতাস, তোমরা মরে যাবে, তাড়াতাড়ি আশ্রয় নাও, তোমাদের যেন জীবনের কোনো ক্ষতি না হয়। পৃথিবীর একটা ক্ষুদ্রতম পিপিলিকা তার জাতি ভাইকে বাঁচাবার জন্য পাগল। আর আমরা কেমন মানুষ, এই জমিনে আপনের গুলি করে মেরে ফেলতেছে, একটা পশুকে বাঁচাবার জন্য পাগল, অথচ মানুষ এই মানুষের মেরে ফেলতে কষ্ট পায় না। একটা শিশু বাচ্চা 6 ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেছে। কথা বলেন না কেন? যারা দেখছেন কে খবর জানেন না? এই ফায়ার টিম এসে, আর্মি, প্রশাসন, সব পুরা দেশ গরম। এই বাচ্চাকে পাইপের মধ্যে কই গেল, মাটি খনন করো। যথেষ্ট পরিমাণ মাটি খনন করে বাচ্চাকে উদ্ধার করছে না? তাহলে একটা বাচ্চাকে মারার পইরা গেছে, এটাকে উঠার জন্য এত পাগল। আর ওসমান হাদিকে কে গুলি করলো, দিনে দুপুরে এতটা মারাত্মক আঘাত করলো। যদি আজকে সব দেশ গরম হয়ে যেত, তাহলে আর কোন অপরাধী এভাবে অপরাধ করার সাহস পেত না। এ কথা বলবে কি? কে বলবে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই। মুনাফিকরা যখন দেখবে হাফিজুর রহমানের উপরে কোনো বিপদ, কথার কথা, কেন এই কথা কইলো কেন? কিছু কিছু মুনাফিক বলবে, না বললেই তো ভালো হইতো। একটা বাচ্চা পাইপের মধ্যে পড়ে গেল, তাকে বাঁচানোর জন্য গোটা দেশ গরম, প্রশাসন সময় দিচ্ছে দিন রাত 24 ঘন্টা, আর দিনে দুপুরে গুলি মারবে। আর যদি বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কতটা কষ্ট লাগার বিষয়। কথা বলেন না কেন? আল্লাহ আমার দেশবাসীকে হেফাজত করেন। যারা আমাদের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেন, চেয়ারে বসে আছেন, আল্লাহ তাদেরকেও আমাদের দরদি হওয়ার তৌফিক দান করেন। মানুষ মানুষের জন্য, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। রাসূল বলেন, কে ভালো মানুষ জানো? যার জবানের একটা কথা আর হাতের দ্বারা কারো ক্ষতি হবে না। একটা বক্তা, আমরা আলেম মানুষ ভাই, পাগলের মতো 1 সপ্তাহ বিছনায় ছিলাম, কতগুলো বয়ানে যেতে পারি না, প্রতিদিন 1, 2, 3টা বয়ান। আল্লাহ না করুন আমার দেশে একটু উল্টা পাল্টা হলেই জাগা আলেম ওলামাকে বেইজ্জতি করে ফেলে। এটা কেমন? একজনকে বেইজ্জতি করবার, তুমি বেইজ্জত হবা না, এটা হতেই পারে না। তুমিও বেইজ্জতি না হওয়া পর্যন্ত মরণ আসবে না। এজন্য অন্যের বিপদে খুশি হতে নাই, ওই বিপদ তো আল্লাহ তোমাকেও দিতে পারে। আল্লাহ হেদায়েত দান করেন। এমনটা করেন না, মানুষকে ইজ্জত নষ্ট করিয়ে না। মানুষের ইজ্জত তো মানুষ হেফাজত করে। এই সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই। এজন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ছোট একটা টাইম অনেক হয়ে গেছে, ঘটনাটা বলেই আমি মোনাজাত দিব, খেয়াল করে শুনবেন। উঠা বসা করলেই আমি ঘটনাটা বলেই মোনাজাত দিব, এর মাঝখানে কেউ উঠলেই ঘটনা শেষ, মোনাজাত দিব, একেবারে ওয়াদা।
কেউ উঠলেই আমি মোনাজাতটা দিয়ে দেব, আর না উঠলে আমি ঘটনাটা শেষ করব। জমিনের মধ্যে একজন জগৎ বিখ্যাত বেঈমান আছে, ফেরাউন, তার নাম কোরআনের বয়ান আছে না? জানা থাকলে বলেন ওর স্ত্রীর নাম কি বলেন। মা বোনদেরকে খেয়াল করার জন্য বলছি, ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ওই ফেরাউন, যে নিজেকে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেকে খোদা দাবি করেছে, তাও কিন্তু ছোট খোদা না, বলছে আনা রাব্বুকুমুল আ'লা। আরে দাবি করলে আর ছোট দাবি করে লাভ কি? বলে আমি সব থেকে বড় খোদা। আরো জোরে বলেন না। ওই ঘরে স্ত্রী ফেরাউনের আসিয়া এমন দামি হয়ে গেলেন। আসিয়ার ইতিহাস আপনারা জানেন, হে আম্মা জানেরা। আপনারা তো আসিয়া না, তবে আসিয়ার মতোই নারী। আপনারা খাদিজাতুল কুবরা না, তবে তাদের মতোই নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা না, তাদের মতোই নারী। আপনারা খাজা মঈনুদ্দিনের মা না, তবে তাদের মতোই নারী। আপনাদের মতো নারীর পেট থেকেই তো আসে বড় পীর আব্দুল কাদের জিলানী। ও মা, আপনাদের গর্ভ থেকে আসছে কত নবী, কত রাসূল। আপনাদের মায়ের মতো মায়ের গর্ভ থেকেই তো আসছে বাইজিদ বুস্তামি। চট্টগ্রামের গর্ভ শাহ আমানত, যেই আমানত শাহর নাম বেঈমানেরাও শ্রদ্ধা করে নেয়। ওই আমানত শাহর ইতিহাস জানেননি চট্টগ্রাম ওয়ালারা? গরিবের সন্তান, একজন সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন, কিন্তু আজ ওই ডিসির নাম নাই, পরিচয় নাই। আর আমানত শাহকে আল্লাহ এত দামি করেছেন, আমানত শাহর নামটা কোনো বিধর্মীয় যদি নেই, শ্রদ্ধা ভরে নেই। যার নামে আপনাদের চট্টগ্রামের বিমানবন্দর, শাহজালাল আপনাদের মতো মায়ের সন্তান। এরে আম্মা জান, ওই আসিয়াকে আল্লাহ এত দামি বানায় দিয়েছেন। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, কঠিন হালাত হবে। এমন অবস্থা, ওই হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া এত দামি হলো কিভাবে? সংক্ষেপ তার জবাব হলো, মুসা নবীর ছোঁয়া লেগেছে। মনে আছে না ঘটনা? তো আপনারা জানেন। শিশুবেলা আসিয়া কলিজা ভরে মুসা নবীকে কোলে নিয়েছেন, লালন পালন করেছেন। আমার মালিকের কেমন কুদরত! আসিয়া মুসা নবীরে লালন পালন করেছেন। আমার মালিকের কাছে আসিয়ার দাম বেড়ে গেছে। একদিন হঠাৎ ফেরাউন তাকায় দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল, আর আল্লাহর নাম উচ্চারণ হলো। আর একজন মুমিন নারী, নারীরা যদিও দুর্বল, কিন্তু ঈমানের পাওয়ারের সাথে কোনো পাওয়ার চলে না। আসিয়া নারী হলে কি হবে, তবে ঈমানের পাওয়ার বড় কঠিন। এমন পাওয়ার আসিয়ার, চোখের পানি ছেড়ে কাঁদেন। ফেরাউন পেছনে দাঁড়ানো, আসিয়া টের পায় নাই। ফেরাউন হঠাৎ করে তাকাইছে, এই তুমি কি বললা? আসিয়া পেরেশান হয়ে গেল। আমি যে মা, যুবক, বাবা যাও যাও যাও। যখন গোপন আসিল, গোপন যেহেতু প্রকাশ হয়েই গেল, আর গোপন রেখে আসিয়া কয় আমি রবের নাম নিছি। ফেরাউন কা রব মানে মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন খোদার নাম নিছো? আসিয়া কয় এখন আমার রক্ষা নাই, তবে আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করেন, আমার কোনো পেরেশানি নেই। ও আম্মা জানেরা, জীবনে মার্কেটে তো কম দৌড়াইলেন না, জীবনে তো মোবাইল কম চালায়া সময় কাটাইলেন না। কত মায়ের কথা শুনছি, আফসুস, বাচ্চাটারে কোলে নেয় না, মোবাইল চালায়। বাচ্চা মাকে মানবে কি? মায়ের খেদমত করবে কি? ওই বাচ্চা দুনিয়াতে আসার থেকে কাজের লোক রাইখা কয় তুই রাখ। বুকের দুধ দেয় না, এমনি ওই কি দুধ আছে না,
ফিটারে ভিন্ন ভাবে খাওয়ায়। এখন একটা সুন্দর ওই মায়ের সুযোগ হইছে, মা একদিকে আকাম করে, বাচ্চা ডিস্টার্ব করে, থামাই কেমনে, মোবাইল দিয়ে রে বসায় দাও। এবার বাচ্চা মোবাইল চালায় সারাদিন সারা রাত, খানার খবর নাই। মা কয় মোবাইল দিয়ে রাখো, আর ক্ষুধা লাগলে খানা দিস। বাচ্চা তো এখন আর কান্নাকাটি নেই, মোবাইল পাইছে, আর টাইম মতো কাজের লোক খানা দেয়। মা অন্যদিকে সাইড কালেকশন করে। কথা বলেন না কেন? বাস, ওদিকে স্বামী যদি থাকে বিদেশ, তো সব শেষ। কথা বলেন না কেন? তাই তো আর কোনো কথাই নাই। সেদিন হাদিস দেখলাম, নবী বলেন, সাবধান, যেই নারীর স্বামী কাছে থাকে না, ও উম্মতেরা, ওই নারীর কাছে কোনো পুরুষ যেও না, সাবধান। অন্যায় পথে তুমি পা বাড়াইও না রে যুবক। কয়দিন? চেহারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, আসিয়া নামের আল্লাহর বান্দি বলে ফেললো, রে ফেরাউন, আমি আমার রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি। কয় না না, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার রব। ফেরাউন কা আসিয়া সাবধান, তুমিও সাবধান। আর বাদশা তো যত বড় বেঈমানি হোক, এটা প্রেস্টিজ আছে না, বউর সাথে তর্ক, এটা ভিতরে, বাইরে শুনলে তো মান সম্মানের মাথা নষ্ট হবে। হালকা ভাবে কয়, আওয়াজ দেয় না, চারদিকে তো কর্মচারীর অভাব নাই, রাজপ্রাসাদ। আর আসিয়ার মধ্যে তো ইমানের গরম গরম, ইমানটা একটা গরম খায়, যার ইমানের পাওয়ার বেশি সে তো আরো গরম। গরম পানি যখন বেশি গরম হয় তখন কি ঠান্ডা থাকে? কি করে? আওয়াজ হয়। কথা বলেন মিয়া, সব জবাব আপনার মধ্যে আপনি বুঝেন না। আল্লাহর কিছু আশেক বান্দা আছে, ওর ইমানটা এত গরম, ওর মধ্যে আমার মাওলা পাকের মোহাব্বতের ইমানের এত গরম যে বরদাস্ত করতে পারে না, আওয়াজ দেয়, চিৎকার দেয়। তুমি এখানে কলম গুতাও, সর্বনাই উজানি লাফায় কেন? খবর আছে তোমার ইমানে? আর একজনের সমালোচনা না করে তুমি কাঁদো আর বলো, ওই লোকটা ওয়াজে কাঁদতেছে, আমার কপালে তো খারাপ কেন, আমি তো কান্নার মজলিসে বসছি, আমার মোনাজাতে পানি আসে না কেন? সেই চিন্তা করো। নিমক হারাম, অন্যের কান্না সইতে পারে না, কত বড় কপাল পোড়া। তোমার মধ্যে কান্না আসে না কেন, সেই চিন্তায় তুমি পাগল হয়ে না যে সে মানুষ, আমিও মানুষ, ওই লোকটা কাঁদে, আমার চোখে পানি আসে না কেন, আমার কপালে তো খারাপ কেন? রহমতের নবী আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? রহমতের নবী বলেন, হে আয়েশা, জাহান্নামের কঠিন হালাতের কথা মনে পড়েছে, জন্য কাঁদি। নবীজির তো কোনো গুনাহ নাই, আর আপনার আমার তো গুনাহ ছাড়া কিছুই নেই, কিচ্ছু নাই গুনাহ ছাড়া। কি নামাজ রোজা এগুলো কি? এ তো ধোঁকা। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, মসজিদে এসে যখন নামাজে দাঁড়াইছি 4 রাকাতে 6 মিনিট, আল্লাহর জন্যই সেই নামাজ। কথা হয় না? জুমার দিন মসজিদে গেছে, সালাম ফিরানো মাত্র দৌড়, বাকি 4 রাকাত সুন্নতের খবর নাই, নামাজ পড়ে। এর আবার ফজরে বাড়ি ছিল, মসজিদে আয় নাই, জুমায় এসে আবার ভাগতে আসরে নাই। আল্লাহ হেদায়াত দান করেন। রাগ করিয়েন না বাবা, শুরুতেই বলছি আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরও নিতে চাই। রাগ করেন কেন? আমি আপনাকে আপন বানাতে চাই। কেন গুনার পেছনে দৌড়াবো? আমাদের কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, রিজিকের অভাব, সম্মানের অভাব, এগুলো তো সব আল্লাহর হাতে। মানুষের পিছনে যেই পরিমাণ দৌড়ান, অর্ধেক আমার মাওলাকে ভোর রাত্রে ডাক দেন, সব পেয়ে যাবেন। মানুষের পিছনে যেই পরিমাণ দৌড়াইতেছেন কিছু সম্মান পাওয়ার জন্য, কিছু খানা পাওয়ার জন্য, এর অর্ধেক সময় আমার আল্লাহকে দেন, কাজে লাগান। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার বাবারা, মায়েরা, ও আমার যুবকেরা, ফেরাউন বলে আসিয়া সর্ব মিশরে আমাকে সবাই খোদা বলে, তুমি না বললে আমার খোদাগিরির দাম কি? আসিয়াকে আমি একজনকে আমার জীবন দিয়ে ভালোবাসি, দুইজনকে বাসতে পারি না, আমি আমার রবের গোলাম। ফেরাউন বলে না, একবার আমারে খোদা বলো। আসিয়া বলে খবরদার, আমি পারবো না, এই জবান আমার আল্লাহর জন্য রিজার্ভ করেছে, জবানের কারণ আমি নিব না। ফেরাউন বুঝাইলো, হামান একটু বুঝাও না, সব বুঝ শেষ। ফেরাউন শেষবারে কয়, কানে কানে একটু কও, আমি তো তোর খোদা। আসিয়া বলে, রে ফেরাউন, তুমি মিশরের খোদা দাবি করেছো, মিশরের সবাই উল্টা পাল্টা করবে, তোমাকে গোপনে রেখে তুমি জানবা না, কিন্তু আমি এমন রবের গোলাম, অন্ধকারেও যদি কিছু করি কেউ দেখে না, আমার রব আমার সবকিছু দেখতেছেন, আমি গোপনেও বলবো না। সর্বশেষ ফেরাউন বলে, এখন পাকা না হয় লাভ নাই। এবার ফেরাউন বলে, হামান, আসিয়ার বিছানা সব আলাদা করে দাও, রিমান্ডে দিয়া দাও, বদ্ধ রুমে আটকায় দাও, খানা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। এবার শাস্তি শুরু। দীর্ঘ কয়েক মাস এভাবে কষ্ট দিয়া আসিয়ার খানা নাই, রুম একটা বন্ধ, অন্ধকার, বড় কষ্টের রুম। আসিয়ার কোনো পুঁজি নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ। আসিয়া কাঁদে আর বলে, ও আবার মালিক, আজ আমি তোমাকে রব মানার কারণে আজ এই বিপদ, কোনো দুঃখ নাই, তবে একটা দাবি, তুমি আমাকে ধৈর্য দাও, দুনিয়ার কোনো ভয়ে যেন তোমাকে ভুলে না যাই। শেষ ফেরাউন পারলো না, এত কষ্ট দেওয়ার পরও আসিয়া বলে, আমি আল্লাহকে ডাকতে ডাকতে জীবনটা দিয়ে দিব। ফেরাউন বলে, রেডি হও, আর দেরি নেই, তোমাকে ফাঁসি দিব, শুলিবিদ্ধ করব। আসিয়া বলে, আমাকে ফাঁসি দাও, আমি আমার রবকে ছাড়বো না। রেডি হয়ে গেল, তারিখ ঘোষণা হয়ে গেল, ফেরাউন ঘোষণা করে দিল আসিয়ার অমুক দিন ফাঁসি হবে। রাজপ্রাসাদ থেকে খবর হয়ে গেল, মিশরওয়ালারা পাগল, খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, দেখতে চলো। ময়দানে হাজার মানুষ, আসিয়াকে হাতে পায়ে রশি লাগাইয়া শুলিবিদ্ধর ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া কান্না করে, হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া কান্না করে আর ডাকে, নবী মুসা, আপনি আমার খবর জানেননি, আজ আমার ফাঁসির দিন। পয়গম্বর মুসা নবী বলেন, আসিয়া, জানি তোমার অবস্থা ভালো করে জানি। আসিয়া বলে, বিদায় বেলা আপনার দোয়া চাই গো নবী, আর একটা কথা জানতে চাই, আপনি তো রবের কাছে যান, তুর পাহাড়ে কথা বলেন, একটু বলবেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী বলেন, আসিয়া, তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি। আসিয়া বলে, আমি এটাই তো চেয়েছি, আমার রব যেন বেজার নয়, আমার রবের আমি খুশি করে যেতে চাই। মুসা নবীর কথা শুনিয়া ফাঁসির মঞ্চের আগে আসিয়া একটা চিৎকার দিয়া আসমানে হাত দুইটা উঠাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করলো, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, তুমি দেখছো আমি তোমাকে রব বলে মানার কারণে এই বেঈমান এত কষ্ট আমাকে দিয়েছে, এত বড় পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালার ঘরে জায়গা নাই ঘুমানোর, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে রং বেরঙের খানা, কিন্তু আমার মুখে খানা নাই, শুধু তোমাকে রব বলে মানার কারণে তোমার কাছে আজ আমি বিদায় বেলা একটা দাবি করি, আমি দুনিয়াতে ঘর পাই নাই, খানা পাই নাই, তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের ভেতর একটা ঘর আমাকে দাও। আসিয়া দোয়া করে এবার ফাঁসির মঞ্চের দিকে হাঁটতেছে।
আবার হঠাৎ তাকাইয়া আসিয়া কান্না বন্ধ করে হাসি শুরু করলো। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন? আসিয়া বলে, রে ফেরাউন বেঈমান, তোর চোখ নাই, দেখো না আমি আমার মালিকের কাছে চাইছি, নগদ পেয়ে গেছি। দুনিয়াতে আমারে থাকার ঘর দাও নাই, খানা দাও নাই, আমার রবের কাছে একটা ঘর চাইছি, জান্নাতে ঘর। ওই জান্নাতের ঘরের ছবি আমি এখন তাকাইয়া দেখতেছি। ওই জান্নাতের ঘরের ছবি দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে, আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে, রবের সাথে মোলাকাত হয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নাও, আমি এখন তাড়াতাড়ি আমার মালিকের সাথে মোলাকাত করব। যেই রবের জন্য এত কষ্ট সহ্য করেছি, ওই রবের সাথে হবে আমার মোলাকাত। আসিয়া আমার আল্লাহর মুহাব্বতের জিকির আর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া, জীবনটা শেষ। গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ। দুনিয়াতে গুনাহ তো কম করো নাই রে বাবা। মনের চাহিদা পূরণ করে, আশা পূরণ করে রাতে রাতে মোবাইল চালাইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কত গানের আড্ডায় গেলা। এখনো কি আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ ছাড়বা না, দাড়ি রাখবা না, নামাজ পড়বা না? কয়দিন আর যেভাবে গুনাহ করে কাটাবা? ঘুমের মধ্যে যদি আইসা আজরাইল হাজির হইয়াই যায়, আর মা বাবার থেকে বিদায় নেওয়ার সময় হবে না। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এলাকায় এমন ভালো মায়ের অভাব নাই। কেন গুনার পেছনে দৌড়াচ্ছেন রে মা? ভালো একটা আদর্শ সন্তান রেখে যান। ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার বানায়া যান। কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, রুগীও দেখবে। এমন একটা ধন্য সন্তানের ধন্য মা হয়ে কবরে যান। যারা যুবক বাবারা এখনো সময় আছে, তওবা করো। আমার মালিকের দিল খুলে ডাক দাও, হে মালিক, তুমি জানো আমার মতো গুনাহগার কেউ নাই। হাত নাপাক, গুনার কারণে জবানটা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। ও আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই। দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।